বাহ্যিক সৌন্দর্যটা নিয়েই সবথেকে বেশি কথা হয়, যে আসলে দেখতে অনেক বেশি হয়তো বা একটু গায়ের রং থেকে সাদা কিংবা হাইটটা যার অনেক বেশি ভালো, তাদেরকেই আসলে সৌন্দর্যের কাতারে ধরা হয় আমাদের দেশে। মূলত নতুন কিছু শিখতে যাওয়ার ইচ্ছা থেকে, নিজেকে নতুন করে আবিষ্কার করার ইচ্ছা থেকেই বিউটি পেজেন্টে আসা। প্লাস আমি আমার মতো যেসব মেয়েরা আছে যারা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে কখনো না কখনো ভুগেছে, নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কখনো কখনো নিজেকে প্রশ্ন করেছে, তাদেরকে ইন্সপায়ার করতে চাওয়ার ইচ্ছা থেকেই মূলত বিউটি পেজেন্টে আসা। জার্নিটা অনেক ভালো ছিল। আমাদের 7.5 মাস গ্রুমিং সেশন হয়েছে, কীভাবে সুন্দর করে কথা বলতে হয়, কিভাবে নিজেকে সব জায়গায় প্রকাশ করতে হবে, নিজেকে কিভাবে সুন্দর করে সব জায়গায় প্রকাশ করতে হবে, কীভাবে সুন্দর করে হাঁটতে হয়, টেবিল ম্যানার থেকে শুরু করে সব কিছুই আমাদেরকে শেখানো হয়েছে। সো জার্নিটা অনেক ভালো ছিল অ্যান্ড জার্নিটা শেষ করেই তো ফিনালে, তারপরে রেজাল্ট তো অনেক ভালো হয়েছে। আমাদের হাঁটার জন্য ছিল জিয়া দাদা, আর আমাদেরকে নাচের জন্য ছিল সোহাগ ভাইয়া। তাছাড়া আমাদেরকে বিভিন্ন প্রফেসরদের মাধ্যমে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ক্লাস কিংবা ভোকাল রিহার্সের ক্লাসগুলো আমাদেরকে করানো হয়েছে। আমাদের সব কিছু হচ্ছে মোহাম্মদপুরে আমাদের যে অফিসটা হয়েছে ওখানেই ক্লাস হয়েছে। 7.5 মাস আমাদের প্রত্যেক উইকে স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে বোথ ডেতে হচ্ছে আমাদের ক্লাস থাকতো, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হাঁটার ক্লাস থাকতো। হিলস পরে দেখা যেত যে আমাদের 5 থেকে 6 ঘন্টা টানা হাঁটতে হয়েছে। এই তো, তেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, বাট কিছু তো ছিল যে যতদিন আমাদের ফিনালেটা হবে ততদিন আসলে সব ধরনের কাজগুলো আসলে করা যাবে না, এরকম একটা কথা ছিল। বাট তারপরেও তারা আমাদেরকে সাপোর্ট করেছে, ভালো কাজ আসলে আমাদেরকে কাজগুলো করতে বলেছে। আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। ড্রিমস কাম ট্রু, সত্যি কথা বলতে অনেক হার্ডওয়ার্কের পরে আসলে আমি এখানে এসে দাঁড়িয়েছি। এই বিউটি পেজেন্টে আমি সেকেন্ড রানার্স আপ হয়েছি। তো সেই জায়গা থেকে এখন আমার সামনে ইচ্ছা হচ্ছে যে কাজগুলো আমি করতে চাই, আমার গোলের দিকে আস্তে আস্তে করে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। তো আমি ছোট থেকে নাচের সাথে সম্পৃক্ত ছিলাম, তো এখন আমার অভিনয়ে কাজ করার ইচ্ছা আছে। সো আমি অভিনয় জগতে নিজের একটু হলেও কাজ দিয়ে যেতে চাই। তো আমি ভালো কিছু কাজ করতে চাই। আমি নিজেকে ক্যামেরার সামনে অনেকটাই কমফোর্টেবল ফিল করি। আমার অলওয়েজ মনে হয় যে ক্যামেরার সামনে আমি নিজেকে ভালোভাবে তুলে ধরতে পারি। তো সেই জায়গাটাই আসলে কাজ করার ইচ্ছা। না, জিনিসটা আসলে এমন না, কিন্তু আমাদের সমাজের যদি ধরাবাঁধা বাহ্যিক সৌন্দর্যটা নিয়েই সবথেকে বেশি কথা হয়, যে আসলে দেখতে অনেক বেশি হয়তো বা একটু গায়ের রং থেকে সাদা কিংবা হাইটটা যার অনেক বেশি ভালো, তাদেরকেই আসলে সৌন্দর্যের কাতারে ধরা হয় আমাদের দেশে। তো সেই জায়গা থেকে বিউটি পেজেন্ট এমন একটা জায়গা যেখানে হচ্ছে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়েই বিবেচনা করা হয় না, তার অন্তরটা সুন্দর কিনা, কিংবা সে নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারে কিনা, কিংবা তার যেটাকে আমরা আসলে বলি বিউটি উইথ ব্রেইন। বিউটি পেজেন্টের মানেটাই কিন্তু সেটা। আমি আসলে মনে করি যে আমি বাহ্যিক সৌন্দর্য আমাদের সমাজের যে ধরাবাঁধা নিয়মটা আছে সেই জায়গার মধ্যে পড়ি না। এইটা আসলে সমাজই আমাকে ছোট থেকে বড় হওয়াতে যতগুলো দিন গিয়েছে, সমাজই আসলে আমাকে আঙ্গুল তুলে হয়তোবা বলেছে কখনো না কখনো যে তোমার গায়ের রংটা হয়তোবা আরেকটু ভালো হলে তোমাকে সৌন্দর্যের কাতারে বলা যেত। তো সেই জায়গা থেকেই আসলে আমি ওইসব মেয়েদেরকেও ইন্সপায়ার করতে চাই যে আসলে গায়ের রং ফর্সা হলেই যে সুন্দর তা কিন্তু আসলে না। না, কালো সাদা জিনিসটা কিন্তু আসলে সৌন্দর্যের মধ্যে পড়ে না, কিন্তু এটা আমাদের হ্যাঁ, আমাদের সমাজ আসলে এই নিয়মটা কিন্তু তৈরি করেছে। আসলে দেখা গিয়েছে কাজ করার ক্ষেত্রে বলবো না, কিন্তু অনেক জায়গায় শুনতে হয়েছে যে আসলে তোমার গায়ের রংটা যেহেতু একটু চাপা, তুমি হয়তো বা আরেকটু ভালো হলে সুন্দর হতে, কিংবা তোমার হাইটটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো বা তোমাকে সুন্দরীর কাতারে বলা যেত। তো অনেক জায়গায় এরকম শুনেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটা টাইম যায় আসলে যে যখন আমরা আসলে ওই জিনিস মানুষের কথাগুলোকে প্রাধান্য দিয়ে আসলে নিজের মধ্যে ওই প্রশ্নগুলো করতে থাকি। তো সেই জায়গাটা থেকে আমি বের হয়ে এসে হচ্ছে আমি নিজেকে বিউটি পেজেন্টে দাঁড় করিয়েছি। আমাদের তো শুরু হয়েছিল জার্নিটা 750 কন্টেস্ট্যান্ট নিয়ে, তারপর টপ 100, দেন টপ 75 অ্যান্ড দেন ফিনালেতে আমরা টপ 15। ওই যে আমি বললাম অন্তরের সৌন্দর্য কিংবা আমার এথিক্স বা আমার নিজেকে প্রকাশ করার যে জায়গাটা, সেই জায়গাটা হয়তোবা তাদের থেকে কিছুটা ভালো ছিল, হয়তোবা সেই জন্য আজ আমি এখানে। আমি দর্শকদেরকে আসলে বলতে চাই ওই যে নিজেকে ভালোবেসে নিজে যা করতে চাচ্ছি সেই কাজটাকে প্রায়োরিটি দিয়ে সেই কাজের পেছনে হার্ডওয়ার্ক করে যাওয়া।
এটা সব মেয়ের ক্ষেত্রেই আসলে উচিত। আমি এখন বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। তো আমি পড়াশোনাটা শেষ করতে চাই, পাশাপাশি অভিনয় করতে চাই। এরপরে আমার এই তো কঠিন মনে হয়েছিল নিজেকে ওই যে নতুন করে আবিষ্কার করতে পারার যে বিষয়টা, সব কিছু শিখে নিজেকে নতুনভাবে সবার সামনে তুলে ধরা। আর আমি যদি আরেকটু বলি, আমার আসলে ক্যামেরার সামনে কথা বলার একটা দ্বিধাবোধ কাজ করতো, কিংবা সবার সামনে কথা বলার একটা দ্বিধাবোধ কাজ করতো, যেহেতু আমি অনেকটাই ইন্ট্রোভার্ট ছিলাম ছোট থেকে। তো সেই ভয়টাও আমার আস্তে আস্তে কেটে গিয়েছে এই গ্রুমিং সেশনে ক্লাস করতে করতে। এখন আমি আপনার সামনেও কথা বলছি, তো আমার মনে হচ্ছে যে অনেক আসলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি। আসলে আমি গানের মানুষ নই, নাচের মানুষ, কিন্তু নাচটা তো আসলে দেখাতে পারছি না, তো গানটা আসলে গেতে চাচ্ছি না।